নমস্কার। সরস্বতী পুজোর দিন পঞ্চমী তিথিতে আমাদের বহু বাঙালির ঘরে রান্না হয়ে থাকে গোটা সিদ্ধ। বিভিন্ন ধরনের সবজিকে গোটা গোটা সিদ্ধ করে রান্নাটি করা হয় বলে এর নাম গোটা সিদ্ধ। এর মধ্যে যে উপকরণগুলো নেওয়া হয় সেগুলি প্রধানত হলো ডাল। কী কী ধরনের ডাল লাগবে আমি তা পরে জানাচ্ছি। এছাড়া নেওয়া হয়েছে আলু গোটা গোটা, শিম, বেগুন, রাঙা আলু, মটরশুঁটি, পালং শাক, কুল। যে ডালগুলো নেওয়া হয়েছে তার মধ্যে প্রধানত হচ্ছে মাসকলাইয়ের ডাল। আগের দিন রাত্রেবেলায় একটু শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তার সাথে দেওয়া হয়েছে মটর, ছোলা, কাবুলি ছোলা আর তরকার ডাল। এছাড়া গোটা গোটা বেগুন তো নিতেই হবে। বলে রাখি, যেহেতু ষষ্ঠী উপলক্ষে এই রান্নাটি করা হয় তাই প্রত্যেক জিনিস অন্তত পক্ষে 6টি করে দিতেই হয়, বেশি তো দিতেই পারেন। শিমগুলিকেও খুব ভালো করে ধুয়ে তুলে রাখলাম। এবার রাঙা আলুকে খুব ভালো করে ধুলাম, কারণ রাঙা আলুতে আজকাল রঙের ব্যবহার করা হয়, তাই ভীষণভাবে পরিষ্কার করে নেওয়া ভীষণ জরুরি। এছাড়া নিলাম কড়াইশুঁটি বা মটরশুঁটি। এগুলি জোড়া জোড়া নিলে 6টি অন্তত জোড়ায় নিতে হয়। এই সমস্ত উপকরণগুলি নিতে হবে। বেগুনটাকে অবশ্য আমি গোটা রাখলেও মধ্যেখানটা চিড়ে দেখে নিয়েছি পোকা আছে কি না। বাইরে থেকে ভালো লাগলেও ভেতরে অনেক সময় বেগুনের পোকা থাকে, তাই দেখে নেওয়াই ভালো। এই বেগুনটিতে যেমন আমি পোকা পেয়েছি, তাই সেটি বাতিলের খাতায় রাখলাম। মশলার মধ্যে আমি নিয়েছি নুন, হলুদ, গোটা জিরে আর ধনে নিয়েছি ভাজা মশলার জন্য, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদা বাটা। একটি বড় হাঁড়িতে আমি ডালগুলো সমস্ত সিদ্ধ করে নিলাম কিছুটা। অবশ্যই সিদ্ধের সময় আমি নুন দিয়ে নিয়েছি। এরপর দিলাম আলু, আপনারা ইচ্ছা করলে ডালগুলোকে একটু কুকারে সিটি দিয়েও নিতে পারেন। এরপরে দিলাম বেগুনগুলো, আগেই বলেছি অন্তত পক্ষে 6টি তো থাকতেই হবে, বেশি আপনি দিতে পারেন। আমি একটু বেশি করেই গোটা সিদ্ধটা করি, কারণ অনেকেই এটা পছন্দ করেন আর আমার প্রিয় মানুষগুলোকে এটি খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম রাঙা আলু, শিম, মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই স্বাদ মতো দেওয়া প্রয়োজন। আর দিলাম হলুদ। এরপরে দিয়ে দিলাম পালং শাকগুলি।
এই গোটা সিদ্ধ অবশ্যই ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর। এবার ভাজা মশলার জন্য রাখা জিরে আর ধনেটাকে আমি খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এটিকে আমি গুঁড়িয়ে তুলে রাখলাম। সমস্ত জিনিসগুলো বারবার উল্টে পাল্টে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ইচ্ছা করলে জিরে গুঁড়ো ও ধনে গুঁড়োও এর মধ্যে দিতে পারেন। আদা বাটা দিয়ে নিলাম, আর একটি আলাদা পাত্রে সর্ষের তেলে তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে মিশিয়ে নিন। শেষে গরম মশলা দিয়ে নামিয়ে রাখুন। ভাত আর মুড়ির সাথে দারুণ খেতে এই গোটা সিদ্ধ। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।